আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তরঙ্গ অধ্যায় হতে অগ্রগামী বা চলমান তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো, অর্থাৎ আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব, যেই সমীকরণটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে আমরা ফার্স্টে অগ্রগামী তরঙ্গ চিত্র অঙ্কন করি। এ বি সি এক্স, এটা হচ্ছে বিস্তার এ। এখানে একটা বিন্দু মনে করলাম পি বিন্দু, আর এই দূরত্বটাকে আমরা এক্স মনে করলাম, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। মনে করি একটি তরঙ্গ এ বিন্দু হতে সি বিন্দু বরাবর চলছে। যেহেতু মাধ্যমের কণাগুলো একটি সরল সমৃত গতিতে আন্দোলিত হয়, সেহেতু এ বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t, অর্থাৎ এই বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t। এখানে y সমান হচ্ছে সরণ, a সমান হচ্ছে বিস্তার, t হচ্ছে সময়। আচ্ছা, তাহলে আমরা এখন p বিন্দুস্থ কণার সরণ বের করি। অতএব p বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x বাই ল্যামডা। তাহলে আমরা p বিন্দুস্থ কণার সরণ পেয়ে গেলাম y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি বা y সমান a sin ওমেগা সমান জানি আমরা 2 পাই f, সাথে কি আছে t আছে, মাইনাস কি 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এখন আমরা জানি f সমান হচ্ছে v বাই ল্যামডা। তাহলে আমরা আরেকটা লাইন যদি করি, এখানে y সমান a sin 2 পাই f মানে হচ্ছে v বাই ল্যামডা ইনটু t মাইনাস 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে যদি আমরা এই লাইনটা এভাবে করি যে y সমান a sin 2 পাই বাই ল্যামডাটাকে কমন নিয়ে নিই আমরা, 2 পাই বাই ল্যামডাটাকে কমন নিয়ে নিলে কি থাকবে, এখানে 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নিয়েছি vt মাইনাস x। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়ে গেলাম y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা যদি কণা বাম থেকে ডান দিকে অগ্রসর হয় তাহলে এই সমীকরণটি হবে, অর্থাৎ কণা বাম থেকে ডানে অগ্রসর হলে, কণাটা যদি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয় তাহলে সমীকরণটি হবে y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস
x। কিন্তু যদি আমাদেরকে বলে যে কণা ডান থেকে বামে অগ্রসর হয়েছে, অর্থাৎ কণা ডান থেকে বাম দিকে অগ্রসর হলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x। অর্থাৎ সমীকরণটি একই থাকবে, শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইটি সমীকরণ দেখতে পেলাম, একটা কণা বাম থেকে ডানে অগ্রসর হলে একরকম, আরেকটির ক্ষেত্রে কণা ডান থেকে বাম দিকে অগ্রসর হলে আরেক রকম। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করতে পেরেছি। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।